আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় মৃতদেহ পোড়ানোর ব্যাপারে ইসলামের রায়। কোরআনের দিক থেকে সূরা ইসরা আয়াত 70। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানের মর্যাদা দান করেছি, অর্থাৎ জীবিত কিংবা মৃত মানুষের দেহকে সম্মান করা ফরজ। হাদিসের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর ভেঙে মৃতদেহের হাড় ভাঙা জীবিত অবস্থায় হাড় ভাঙার মতোই অপরাধ। আবু দাউদ ও ইবনে মাজা। এতে বোঝা যায় মৃতদেহের কোনো অঙ্গ ভাঙা বা পোড়ানো জীবিতকে আঘাত করার সমান গুনাহ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন দিয়ে শাস্তি দিও না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু আল্লাহর। বুখারী ও মুসলিম। তাহলে মৃতদেহ পোড়ানো আল্লাহর হুকুমের স্পষ্ট বিরোধিতা। ফিকহের দিক থেকে চার মাযহাবের আলেমগণ হানাফি, শাফিঈ, মালিকি ও হাম্বলি সবাই একমত হয়েছেন যে মৃতদেহ পোড়ানো হারাম এবং কাবিরা গুনাহ। বরং শরীয়তে নির্ধারিত হল মৃতকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা পড়ানো এবং কবর দেওয়া। উপসংহার: প্রিয় দর্শকবৃন্দ, মৃতের দেহকে পোড়ানো বা অসম্মান করা ইসলামে কোনোভাবেই জায়েজ নেই। আমাদের উচিত মৃতের প্রতি সম্মান দেখানো এবং শরীয়তের নির্দিষ্ট নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন করা। দোয়া: আল্লাহ আমাদের মৃত মুসলিমদের সম্মানের সঙ্গে দাফন করার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, কবরে শান্তি দান করুন। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমিন। বরং ইসলামী শরীয়তে মৃতদেহের সম্মান রক্ষা করা অত্যন্ত গুরুতর বিষয়। কোরআন থেকে প্রমাণ। আল্লাহ বলেন, আমি অবশ্যই আদম সন্তানের মর্যাদা দান করেছি। সূরা ইসরা 70। এতে বোঝা যায় মানব দেহ মৃত্যুর পরও মর্যাদা ও সম্মান পাবে। হাদিস থেকে প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর ভেঙে মৃতদেহের হাড় ভেঙে ফেলা জীবিত অবস্থায় হাড় ভাঙার মতোই গুরুতর অপরাধ। আবু দাউদ ও ইবনে মাজা। মানে মৃতদেহের দেহাবশেষ ক্ষতিগ্রস্ত করা জীবিতকে আঘাত করার সমান গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদেহ পোড়ানোকে কঠোরভাবে নিষেধ করেছেন। একটি হাদিসে এসেছে, কেউ কাউকে আগুন দিয়ে শাস্তি দিও না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু আল্লাহর। বুখারী ও মুসলিম। উপসংহার: ইসলামে মুসলিম বা অমুসলিম কারো মৃতদেহকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া জায়েজ নয়, বরং এটা বড় ধরনের গুনাহ ও হারাম কাজ। হাদিসে কবর থেকে লাশ জ্বালানোর কোনো ঘটনা নেই, বরং নিষেধাজ্ঞা আছে। 1. হানাফি মাযহাব। হানাফি ফকিহরা বলেছেন, মৃতদেহকে সম্মান করা ফরজে কিফায়া। মৃতকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা পড়ানো এবং কবর দেওয়া এগুলোই শরীয়তের নির্ধারিত পদ্ধতি। মৃতদেহকে আগুনে পুড়িয়ে ফেলা হারাম ও কাবিরা গুনাহ। ইমাম কাসানি রাহমাহুল্লাহ লিখেছেন, মৃতদেহকে পোড়ানো বা অসম্মান করা জায়েজ নয়, কারণ কবর দেওয়া ফরজে কিফায়া। বাদায়ুস সানাই খণ্ড 1। বা শাফিঈ মাযহাব। শাফিঈ আলেমদের মতে মৃতকে সম্মানের সঙ্গে কবর দেওয়া ওয়াজিব। মৃতদেহ পোড়ানোকে তারা হারাম বলেছেন। ইমাম নববী রাহমাহুল্লাহ বলেন, মৃতদেহের হাড় ভাঙা জীবিত অবস্থায় ভাঙার সমান, আর তাকে পোড়ানো বা অসম্মান করা স্পষ্ট হারাম। আল মাজমু খণ্ড 5। বা মালিকি মাযহাব। মালিকি মাযহাবে মৃতকে যথাযথ কবর দেওয়া ফরজে কিফায়া। মৃতদেহ পোড়ানো বা কবর খুঁড়ে অসম্মান করা তাদের দৃষ্টিতে গুরুতর অপরাধ। কিতাব শারহুল কাবীরে বলা হয়েছে, মৃতদেহের মর্যাদা জীবিতের সমান, তাই পোড়ানো বা কবর থেকে তোলা হারাম। বা হাম্বলি মাযহাব। হাম্বলি আলেমরা মৃতদেহ পোড়ানোকে বড় গুনাহ বলেছেন। ইবনে কুদামা রাহমাহুল্লাহ লিখেছেন, মৃতদেহ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার আল্লাহরই কাজ। আল মুগনি
খণ্ড 2। সারসংক্ষেপ: 4 মাযহাবের একমত সিদ্ধান্ত, মৃতদেহ পোড়ানো, কবর থেকে তোলা বা অসম্মান করা হারাম এবং কাবিরা গুনাহ। শরীয়তে নির্ধারিত ব্যবস্থা হল গোসল, কাফন, জানাজা এবং কবর দেওয়া। মুসলিম বা অমুসলিম কারো দেহ পোড়ানো ইসলাম অনুমতি দেয় না। খুতবা: মৃতদেহ পোড়ানোর ইসলামী রায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় মুসল্লিগণ, ইসলাম মানুষের দেহকে জীবিত অবস্থায় যেমন সম্মান দিয়েছে, মৃত্যুর পরও তেমন সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আদম সন্তানের মর্যাদা দান করেছি। সূরা ইসরা আয়াত 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর ভেঙে মৃতদেহের হাড় ভেঙে ফেলা জীবিত অবস্থায় হাড় ভেঙে ফেলার মতোই অপরাধ। আবু দাউদ ও ইবনে মাজা। এছাড়াও তিনি আরও বলেছেন, আগুন দিয়ে শাস্তি দিও না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু আল্লাহর। বুখারী ও মুসলিম। অতএব মুসলিম বা অমুসলিম কারো মৃতদেহ পোড়ানো, কবর খুঁড়ে তোলা বা অসম্মান করা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। 4টি মাযহাবের আলেমগণ একমত হয়েছেন যে মৃতদেহকে পোড়ানো হারাম, এটাকে কাবিরা গুনাহ বলা হয়েছে। মৃতকে কবর দেওয়া ফরজে কিফায়া। আমাদের কর্তব্য হল মৃত মুসলিমকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা পড়ানো এবং সম্মানের সঙ্গে কবর দেওয়া। মৃতের প্রতি অসম্মান দেখালে সেটা জীবিতকে কষ্ট দেওয়ার সমান গুনাহ হবে। দোয়া: আল্লাহ আমাদের মৃতের প্রতি সম্মান প্রদর্শনের তৌফিক দিন এবং শরীয়তের বিধান অনুযায়ী জানাজা ও কবরের হুকুম পালনে কৃতকার্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।